আলোচনা করব আপনি কিভাবে একটি ই-কমার্স ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারেন। আপনাকে অবশ্যই ই-কমার্স ব্যবসা প্রতিষ্ঠান খোলার আগে আপনার নিশ সিলেক্ট করতে হবে। নিশ হলো আপনি কোন টপিকের উপরে কিংবা কোন জিনিসের উপরে আপনি ব্যবসা করতে চান। আপনার টপিকটি সিলেক্ট করার পরে আপনার ওই টপিকের কি কি প্রোডাক্ট আপনি সেল করতে চান, এই প্রোডাক্টের রিলায়েবল প্রোডাক্ট সোর্সিং করতে হবে এবং সেক্ষেত্রে আরো একটি দিক বিবেচনা করতে হবে সবচেয়ে কম দামে কোন স্থান থেকে আপনি প্রোডাক্টটি পেতে পারেন এবং আপনাকে অবশ্যই এমন এক জায়গায় থাকতে হবে সে জায়গায় আপনার যেন সারা দেশে কুরিয়ার সার্ভিস গুলো অ্যাভেলেবেল থাকে। সেক্ষেত্রে আপনি মিরপুর 10 কিংবা পুরান ঢাকার দিকে থাকতে পারেন এবং আপনার প্রোডাক্টটি যদি গার্মেন্টস টাইপের হয় কিংবা জামা কাপড় হয়ে থাকে সেক্ষেত্রে আপনি নিউ মার্কেট কিংবা পুরান ঢাকায় এদিক থেকে আপনি প্রোডাক্টগুলো সোর্সিং করতে পারেন এবং আপনার প্রোডাক্ট সোর্সিং বা স্থান নির্ধারণ করার পরে আপনাকে অবশ্যই একটি ট্রেড লাইসেন্স নিতে হবে। ট্রেড লাইসেন্সটি নিতে হবে আপনি সরকারি ভাবে নিবন্ধন নেওয়ার জন্য। তারপরে আপনাকে ই-কমার্স দিয়ে শুরু করতে হবে। ই-কমার্স থেকে আপনি চাইলে প্রোডাক্ট ফেসবুকে বুস্টিংও করতে পারেন। ফেসবুকে বুস্টিং করার পরে সাথে সাথে আপনার ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক এগুলো যেতে হবে এবং এরপরে আপনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে যে সময় আপনি আর্থিকভাবে লাভবান হবেন সেই সময় আপনাকে আপনার ওয়েবসাইটটি খুলে নিতে হবে, কারণ ওয়েবসাইটে আপনার সব প্রোডাক্টই ক্যাটাগরি আকারে থাকবে এবং কাস্টমাররা সহজে খুঁজে পাবে। প্রথম দিকে কিছু কিছু অফার আপনি দিতে পারেন আপনার কাস্টমারদের জন্য। অফারগুলো জাস্ট ফার্স্টে প্রোডাক্ট কিনলে একটি ডেলিভারি চার্জ ফ্রি কিংবা হেডফোন কিংবা অন্য কোনো অফার দিতে পারেন। এটি হলো ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে। আপনি যদি কোনো অডিও বুক কিংবা কোনো ভার্চুয়াল বুক যেটা কিংবা পিডিএফ আকারে আপনি সেল করতে চান তাহলে আপনি সারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি এই ব্যবসাগুলো করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার ওয়েবসাইটের সাহায্য নিতে হবে, কারণ ওয়েবসাইটের সাহায্য ছাড়া এই ভার্চুয়াল প্রোডাক্টগুলো সেল করা প্রায় অসম্ভব। ধন্যবাদ।